আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি একটি নতুন অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে নবী প্রেমের কাহিনী। জি হ্যাঁ, প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা জানতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একজন উম্মত কেমন প্রেম এবং ভালোবাসা রাখবে নিজের নবীর সাথে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কত জরুরি এবং কতটা আবশ্যক উম্মতের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব কতটুকু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি উপকার হবে, এবং আরও অনেক কিছু। এবং আমরা ইনশাআল্লাহ সাহাবা ইকরাম এর নবী প্রেম এবং অন্যান্য বস্তুর নবী প্রেম সম্পর্কেও আমরা এই অনুষ্ঠানে জানতে পারবো। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা নিয়ত করে নিন, যখনই এই অনুষ্ঠান মাদানী চ্যানেলে আসবে ইনশাআল্লাহ আপনারা সকলেই এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং অপরকেও এই অনুষ্ঠান দেখার দাওয়াত দিবেন, যাতে অন্যদের মধ্যেও নবী প্রেম চলে আসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চলে আসে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন প্রথমে একটি দুরুদে পাক এর ফজিলত আমরা শুনে নেই, তারপরে মূল বিষয়ের দিকে আমরা যাব। একদিন হযরতে সৈয়দুনা আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফের বিজ্ঞ আলিমে দিন হযরতে সৈয়দুনা আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এর নিকটে গেলেন। তো হযরতে সৈয়দুনা আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং হযরতে সৈয়দুনা আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহিকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে চুমুও খেলেন এবং সম্মানের সাথে নিজের জায়গায় বসিয়ে দিলেন। সেখানে উপস্থিত লোকেরা আরজ করল, ইয়া সৈয়দি, আপনি ও বাগদাদের অধিবাসীরা এতদিন যাবৎ আবু বকর শিবলিকে পাগল বলে আসছেন, কিন্তু আজকে এত সম্মান কেন দেখালেন? তখন হযরতে সৈয়দুনা আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি এমনিতেই এরূপ করিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজ রাতে আমি স্বপ্নে এই ঈমান তাজাকারী দৃশ্য দেখেছি। আমি দেখলাম হযরতে সৈয়দুনা আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বারগাহে রিসালাতে উপস্থিত হয়েছেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর তার কপালে চুমু খেলেন আর তার পাশে বসালেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আবু বকর শিবলির প্রতি এরূপ দয়া প্রদর্শনের কারণ কি? তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আবু বকর শিবলি প্রত্যেক নামাজের পর এই আয়াত তিলাওয়াত করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং এরপর আমার উপর দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে
বা এখান থেকে জানা গেল যে প্রত্যেক নামাজের পরে এই আয়াত পড়া, এই আয়াত তিলাওয়াত করা এবং তারপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পছন্দ করেছেন যে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং কপালে চুমু খেলেন, তার পাশে বসালেন এবং বললেন যে সে প্রত্যেক নামাজের পরে এই আমল করে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করে নেই ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে যদি সম্ভব হয় এই আয়াত তিলাওয়াত করে নিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতটি পারা 11 সূরা তাওবা এবং আয়াত নং 128। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই আয়াত পাঠ করে আমরা তারপর দুরূদ শরীফ পাঠ করে নিব ইনশাআল্লাহ। এর বরকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আমাদেরও নসিব হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু অনুষ্ঠানের নামই হচ্ছে নবী প্রেমের কাহিনী, এই অনুষ্ঠানে আমরা নবী প্রেম সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। আজকেও ইনশাআল্লাহ নবী প্রেম সম্পর্কে শুনব। আর ইনশাআল্লাহ আজকে আমরা শুনব নবী প্রেমের গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কতটা গুরুত্ব রয়েছে। কেননা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা হচ্ছে প্রকৃত ঈমান এবং ঈমানের প্রাণ। অর্থাৎ প্রত্যেক জিনিসের একটা প্রাণ থাকে, আমাদেরও প্রাণ আছে, তো আমরা বেঁচে আছি। যখন আমাদের প্রাণ শেষ হয়ে যাবে, আমরা চলে যাব দুনিয়া থেকে, বা তখন আমাদের বডিকে বলা হবে ডেড বডি। তো প্রত্যেক জিনিসের একটা প্রাণ থাকে। বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা হচ্ছে ঈমানের মূল, বরং ঈমানেরও প্রাণ। তা ব্যতীত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা ব্যতীত ঈমান এমনই যেমন আত্মাবিহীন শরীর। যে শরীরে আত্মা নেই সে শরীর ডেড বডি। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ব্যতীত ঈমানও এমনই যেমন আত্মাবিহীন শরীর। এই ভালোবাসা অর্জনের জন্য আশিকে রসুলের ঘটনা শ্রবণ করা অত্যন্ত জরুরি। আমরা যদি চাই আমাদেরও এই ভালোবাসা নসিব হয়ে যায়, তাহলে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন তাদের ঘটনাবলী শ্রবণ করতে হবে এবং এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তাদের সংস্পর্শে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা উম্মাতে মুসলিমার মূল্যবান পুঁজি, তাদের শক্তি ও ক্ষমতার উৎস এবং তাদের ঈমানের কেন্দ্র ও ভিত্তি। অর্থাৎ সেখান থেকেই ক্ষমতাও আসবে, সেখান থেকেই শক্তিও অর্জন হবে। সব জিনিসের মূল হচ্ছে, সব জিনিসের উৎস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এজন্যই তো আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক ও মোহাব্বত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদাইকে বখশিশের মধ্যে বলেছেন, अल्लाह की सरताब कदम शान है ये, इंसान नहीं इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें और ईमान ये कहता है मेरी जान है ये। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার চুল মোবারক থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটাই মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটাই মুজিজা, পুরোটাই আল্লাহ পাকের শান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো কোনো মানুষই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এমন মানুষ যার মতো কোনো মানুষ আর দ্বিতীয় নেই, যার মতো কোনো মানুষই আল্লাহ পাক সৃষ্টি করেননি। কোরআন তো আমাদেরকে এটাই বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ঈমান, আর ঈমান বলে যে আমারও প্রাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই তো অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম ভালোবাসা নিজেদের অন্তরে ধারণ করতে হবে এবং অন্তর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। প্রথমেই আসুন আমরা একটি আয়াতে মুবারাকা শুনি, যাতে আল্লাহ পাক কি ইরশাদ করছেন। আসুন আমরা শুনি। পারা 26 সূরা ফাতাহ আয়াত নং 8 এবং 9। আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ আল্লাহ পাক এখানে ইরশাদ করছেন, হে মাহবুব, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, আপনাকে পাঠিয়েছি উপস্থিত প্রত্যক্ষদর্শী অর্থাৎ হাজির নাজির করে। আমি আপনাকে প্রেরণ করেছি হাজির নাজির করে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী করে। আমি আপনাকে সতর্ককারী করে পাঠিয়েছি, আমি আপনাকে হাজির নাজির করে পাঠিয়েছি, আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, যাতে হে লোকেরা তোমরা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনো এবং রসুলের মহত্ব বর্ণনা অর্থাৎ তার প্রতি সম্মান প্রদর্শন করো আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন এখানে আল্লাহ পাক 3টি বিষয় বর্ণনা করেছেন। নাম্বার 1, আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনা। নাম্বার 2, নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। এবং তৃতীয়টি হলো আল্লাহ পাকের ইবাদতে নিয়োজিত থাকা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের ইবাদত করা। কিন্তু এই 3টি বিষয়ের যে সৌন্দর্য রয়েছে, দেখুন কিভাবে ধারাবাহিকতার এই 3টি বিষয়ের সৌন্দর্যের ধারাবাহিকতার প্রতি একটু লক্ষ্য করুন যে এখানে সর্বপ্রথম ঈমানের কথা উল্লেখ করা হয়েছে এবং সর্বশেষে ইবাদতের কথা বলা হয়েছে। আর মাঝখানে অর্থাৎ প্রথমে এবং শেষে এই দুইটার মাঝখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, যে তোমরা কি করো, নবীর তাজিম করো এবং নবীকে সম্মান প্রদর্শন করো। তো এখানে এটা আল্লাহ তাআলা মাঝখানে বলেছেন, ঈমানের কথা প্রথমে বলেছেন আর নিজের ইবাদতের কথা শেষে বলেছেন। এর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করার কথা বলেছেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সম্মান সেই করবে বা আমি কাউকে মন থেকে সম্মান তখনই করব যখন তার ভালোবাসা আমার অন্তরের মধ্যে থাকবে। তো আল্লাহ পাক এখানে ঈমানের কথা প্রথমে বলেছেন, তা এই কারণে যে ঈমান ব্যতীত সম্মান প্রদর্শন করা কোনো কাজে আসবে না। অসংখ্য অমুসলিম এমন রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছে এবং অসংখ্য অমুসলিম এর পক্ষ হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্থাপিত আপত্তিগুলোর উত্তরে কিতাব লিখা হয়েছে। অর্থাৎ এমন অনেক অমুসলিম আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এগুলোর উপর কিতাবও লিখেছে, কিন্তু যেহেতু ঈমান আনেনি তাই কোনো উপকার হয়নি। অর্থাৎ ঈমান যদি না থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান বয়ান করলেও কোনো উপকার হবে না, কারণ সে ঈমানই আনেনি। কেননা প্রকাশ্যভাবে সম্মান হলেও অন্তরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মহত্ব ও সম্মান থাকতো তবে অবশ্যই সে ঈমান আনতো। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভালোবাসা অন্তরে না থাকে, সে যদি সারা জীবন ইবাদতও করে এবং ইবাদতের মধ্যে অতিবাহিত করে, সবই নিষ্ফল হয়ে যাবে।
আল্লাহ পাক প্রথমে ইমানের কথা বলেছেন আর শেষে ইবাদতের কথা বলেছেন, কারণ ইমান ব্যতীত যদি কেউ ভালোবাসে বা সম্মান করে তখনও কোনো উপকার হবে না। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ব্যতীত কেউ আল্লাহর ইবাদত করে তখনও সে ইবাদত নিষ্ফল হবে বা তার কোনো কাজে আসবে না। এমন অনেক অমুসলিম আছে বা এমন অনেক পাদ্রী আছে বা অন্যান্য ধর্মের গুরু আছে যারা পার্থিব মায়া ত্যাগ করেছে এবং নিজের ইচ্ছায় বা নিজের মতে সেটা আল্লাহ তাআলার জিকির তারা করেছে এবং আলাদা হয়ে জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের জিকির সারা জীবন করেছে, সারা জীবন ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। এবং এমন অনেক আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করেছে সারা জীবন, কিন্তু যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ ঈমান না আনে এবং সম্মান প্রদর্শন না করে তাহলে তার এই ইবাদতের কোনো উপকার হবে না তাকে। মূলত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতা তখনই হবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানও হবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তর থেকে ভালোবাসাও তার থাকবে। দেখুন আল্লাহ পাক কোরআনে কারিমে আরেক জায়গায় ইরশাদ করছেন, এটা হচ্ছে পারা 10 সূরা তাওবা আয়াত নং 24। আল্লাহ পাক ইরশাদ করেন, হে হাবিব আপনি বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী অর্থাৎ তোমাদের আত্মীয় স্বজন স্বগোষ্ঠী এবং তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যার ক্ষতি হবার তোমাদের ভয় থাকে বা আশঙ্কা থাকে, বা তোমরা যেটার ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা করো, ভয় করো, তোমাদের এমন ব্যবসা বাণিজ্য এবং তোমাদের পছন্দের বাসস্থান, এসব বস্তু যদি আল্লাহ পাক ও তার রসুল এবং আল্লাহর পথে যুদ্ধ করার চেয়ে তোমাদের নিকট প্রিয় হয় তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ দেয়া পর্যন্ত, এবং আল্লাহ ফাসিকদেরকে সৎ পথ প্রদান করেন না। কয়েকটা বস্তুর কথা বলা হয়েছে যে এই বস্তুগুলো যদি আল্লাহ এবং রসুলের চেয়ে প্রিয় হয় তাহলে আল্লাহ পাকের আদেশের অপেক্ষা করো, অর্থাৎ আল্লাহর আযাবের অপেক্ষা করো। পৃথিবীর কোনো সম্মানিত ব্যক্তি, কোনো প্রিয়জন, কোনো সম্পদ, কোনো বস্তু যার নিকট আল্লাহ পাক এবং তার হাবিবের চেয়ে প্রিয় হবে সে আল্লাহ পাকের দরবারে বিতাড়িত হওয়ার উপযুক্ত। আল্লাহ পাক তাকে নিজের পথ দেখাবেন না, তাকে আল্লাহর আযাবের অপেক্ষায় থাকা উচিত। আল-ইয়াযু বিল্লাহি তাআলা। পৃথিবীর যে কোনো সম্মানিত ব্যক্তি হোক, সে আমার আত্মীয় হোক, আমার বাবা মা হোক, আমার ভাই বোন হোক, আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, যে কেউ হোক, যদি তারা আল্লাহ এবং রসুলের চেয়ে প্রিয় হয় তাহলে তার উচিত যেন সে অপেক্ষায় থাকে আল্লাহ পাকের আযাবের। কেননা আল্লাহ এবং রসুলের চেয়ে কেউ প্রিয় হতে পারে না। সবচেয়ে বেশি যদি কারো ভালোবাসা আমাদের অন্তরে থাকা উচিত তা হচ্ছে আল্লাহ এবং রসুলের ভালোবাসা। তো নবী করিম রউফুর রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয়তর হব না। যতক্ষণ আমি সবার চেয়ে প্রিয় হব না তার কাছে, ততক্ষণ সে মুমিন হতে পারবে না, মুসলমান হতে সে পারবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন।
এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হযরতে সৈয়দুনা ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন। তিনি তো এই বিষয়টি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক কাউকে প্রিয় বানাবে সে কখনোই মুসলমান নয়। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জগতের চেয়েও অধিক ভালোবাসা ইমানের মূল মন্ত্র। আপনারাই বলুন, কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি ইমান হবে না? অবশ্যই হবে। এমনকি সকল কালিমা পাঠকারীগণ স্বাচ্ছন্দ্যে এটা গ্রহণ করবে যে হ্যাঁ, আমাদের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আলহামদুলিল্লাহ। যে মুসলমান হবে সে অবশ্যই এটাই বলবে, আমাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ভালোবাসা, সত্যিকার শ্রদ্ধা, সম্মান রয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পিতামাতা, সন্তান, সকল মানুষের চেয়েও অধিক আমাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে